প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সাধন কুমার সরকার, সহকারী শিক্ষক, গণিত, ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া, রাজশাহী। আমি আজকে তোমাদের মাঝে দশম শ্রেণী সাধারণ গণিতে বীজগণিত অংশের ত্রয়োদশ অধ্যায়ের 13.2 গুণোত্তর ধারা সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা সবাই দেখবে ক্লাসটা। আসলে প্রথমে আমাদের তাহলে এর আগে একটা সমান্তর ধারা ক্লাসে সমান্তর ধারা এবং ধারা সম্পর্কে আলোচনা করেছি। আজকে যেহেতু আমি গুণোত্তর ধারা সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব, কাজেই গুণোত্তর ধারাটা কেমন এটা আগে আমাদের জানার দরকার। আমি একটা ধারা লিখছি, খেয়াল করো। 2 + 4 + 8 + 16 +... লক্ষ্য করো, প্রথম এবং দ্বিতীয় পদের ভাগফল দেখো। দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করলে দেখো ভাগফল হচ্ছে 2। দ্বিতীয় এবং তৃতীয় রাশির ভাগফল হচ্ছে দেখো 8/4 = 2। তেমনি চতুর্থ এবং তৃতীয় রাশির ভাগফল হচ্ছে 2। দেখো প্রতি ক্ষেত্রে ভাগফল বা অনুপাত সমান। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে ভাগফল 2 বা অনুপাত 2। 8 এবং 4 তৃতীয় এবং তৃতীয়র অনুপাত 2, চতুর্থ এবং তৃতীয়র অনুপাত 2। তাহলে সব ক্ষেত্রে যদি একই রকম অনুপাত বা ভাগফল দাঁড়ায় পরপর দুটো রাশি, তাহলে এরকম ধারাকে আমরা গুণোত্তর ধারা বলবো। আরেকটা ধারা লিখি দেখো। 3 + 9 + 27 + 81 দেখো এখানেও দেখো এই দুটোর ভাগফল 3। এই দুটোর অনুপাত বা ভাগফল দেখো 3। এই দুটোর ভাগফল দেখো 3। তাহলে এখানে দাঁড়াইছিল অনুপাত বা ভাগফলটা 2 পরপর দুটো রাশি, এখানে 3। এখানেও একটা গুণনীয়ক বা একটা অনুপাত একই রকম, কাজে এই ধারাটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা চেনার উপায় হলো পরপর দুটো রাশির বা সংখ্যার অনুপাত যদি সমান হয় তাহলে আমরা বলবো এটা একটি গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে যেমন প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করেছিলাম, প্রথম পদ এ, ওখানে সাধারণ অন্তর ছিল, তাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করেছিলাম। এখানে পেয়েছি দেখো সব ক্ষেত্রে অনুপাত সমান, তাই এটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। এখানে সাধারণ অনুপাতকে আমরা ধরবো আর। তাহলে সাধারণ অনুপাতকে ধরবো আর, প্রথম পদকে ধরবো এ, আর পদ সংখ্যা তো আমাদের এন থাকবেই। তাহলে আমরা ধারা সম্পর্কে একটু চিনলাম। এখন আমরা গুণোত্তর ধারার কিছু সূত্রাবলী সম্পর্কে জানবো। জানার পর আমরা একটু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমি একটা চার্ট করে এনেছি। এই চার্টে গুণোত্তর ধারার সূত্রাবলী লিপিবদ্ধ করা আছে। তোমরা একটু খেয়াল করে দেখো যে গুণোত্তর ধারার সূত্রাবলী n তম পদ। n তম পদ হলো সমান a r⁻n - 1। এখানে প্রথম পদ এ কে প্রথম পদ ধরা হয়েছে, আর কে সাধারণ পদ ধরা হয়েছে। তারপরে n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। এখানে প্রথম লিখলে ভালো হয়। সংখ্যক পদের সমষ্টি Sn সমান a × 1 - r⁻n / 1 - r, যখন r <1, অর্থাৎ সাধারণ পদের মান 1-এর চেয়ে যদি ছোট হয় তাহলে সমষ্টি সূত্র হবে এটা। আর যদি সাধারণ পদের মান 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে Sn সমান হবে a × r⁻n - 1 / r-1। তাহলে এই দুটো আমাদের সমষ্টি সূত্র। একটা হলো নির্ভর করছে, এটা নির্ভর করছে r <1 এর উপর, আর এটি নির্ভর করছে r <1 এর উপর, আর এটা n-তম পদের সূত্র। এছাড়াও আমাদের দেখো ধারার বিভিন্ন আরও সূত্র আছে, যেমন স্বাভাবিক সংখ্যার সূত্র। আসলে স্বাভাবিক সংখ্যা কি এটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো 0 থেকে বড়
অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে এবং ভগ্নাংশ হওয়া যাবে না। যেমন আমাদের কি 1 2 1 2 3 4 এরা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 থেকে বড় অখণ্ড সংখ্যাগুলো কেবল আর স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো যোগ আকারে নেওয়া হয়েছে n সংখ্যককে, তাহলে 1 + 2 + 3 +... n সমান n × n + 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ 1² + 2² + 3² +... n² সমান n × n + 1 × 2n + 1/6। আবার আরেকটা সূত্র দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, অর্থাৎ 1³ + 2³ + 3³ +... n³ সমান n × n + 1/2² এই তিনটে হলো আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র, আর এই তিনটে হলো আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে। যাই হোক, আমি আজকের মতো গুণোত্তর ধারা সম্পর্কে সূত্রগুলোর প্রয়োগ নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটা গাণিতিক সমস্যা আমি লিখছি, দেখো যে 60 গাণিতিক সমস্যা। (64 + 32 + 16 + 8 +... এই ধারা অষ্টম পদ কত? ধারাটি অষ্টম পদ কত? এটা একটি সমস্যা। সমস্যাটা হলো যে 64 + 32 + 16 + 8 + ... ধারাটির অষ্টম পদ কত? তাহলে এখানে আমাদের প্রথমেই সূত্র দিকে তাকালে আমরা কি পাই? প্রথম পদ এবং সাধারণ অনুপাত। তাহলে ধারাটির প্রথম পদ কত হবে? 64। তাহলে সমাধান আমরা করি। ধারাটি প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান 64, সাধারণ অনুপাত আর ধরা হয়, তাহলে আর মানে হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ। তাহলে কত হবে এখানে? 32/64 সমান 1/2। তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়াবে? তাহলে প্রথম পদ দাঁড়ালো আমাদের 64, আর হলো দাঁড়ালো সাধারণ পদ দাঁড়ালো হাফ। তাহলে আমাদের কততম পদ? অষ্টমতম পদ। তাহলে ধারাটা থেকে আমরা কি ধারা বিবেচনা করেছি? তাহলে ধারাটি একটি কি? এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যার প্রথম পদ ধরে নিছি, অতএব n তম পদ কত? অতএব n তম পদ আমাদের a⁴n - 1, a⁴n - 1। তাহলে এর মান কত? 64 ইন্টু আর এর মান কত? হাফ। n এর মান কত? অষ্টম যেহেতু বলা হয়েছে, অতএব এখানে তাহলে আমরা লিখি 8 তম পদ। তাহলে 8 - 1, ঠিক আছে। তাহলে এখানে n তম পদের সূত্র ছিল a⁴n - 1, তাহলে 8 তম পদ সমান হবে 64 ইন্টু হাফ, এর পাওয়ার হলো 8 - 1। তাহলে এখানে 64 ইন্টু
হাফের পাওয়ার 8 থেকে 1 বাদ দিলে 7 সমান 64 ইন্টু 1, 2 এর উপর 7 মানে 128, অর্থাৎ 7টা 2 গুণ করলে, যেমন 2 এর পাওয়ার 7 মানে হলো 7টা 2 গুণ করতে হবে, 2 ইন্টু 2 ইন্টু 3টে 4টে 5টা 6 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে কাটাকাটি করলে দেখো 2, অর্থাৎ সমান 1/2। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ধারাটি অষ্টমতম পদ হলো হাফ, অর্থাৎ 8 নম্বর পদের মান হবে হাফ। ঠিক আছে, তাহলে আমরা ধারা থেকে প্রথমে নির্বাচন করব ধারাটা কেমন ধারা। গুণোত্তর ধারা যদি হয় তাহলে ধারাটার প্রথম পদ লিখে নিব, সাধারণ পদ লিখে নিব। তারপরে যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো a r⁻n-1। তাহলে আমাদের কি কততম পদ বের করতে হবে? অষ্টমতম, অর্থাৎ 8তম পদ সমান, তাহলে কি এর মান 64 আর এর মান হাফ আমরা বের করেছি, বসা দিলাম। n এর মান, অর্থাৎ যেহেতু অষ্টমতম পদ 8 হবে, 8 - 1, তাহলে দেখো বাদ দিলে 7, 1/2 এর পাওয়ার 7 মানে হলো 1/128, অর্থাৎ 64 সাথে 128 কাটাকাটি করলে হাফ হয়। এটা অ্যান্সার। ঠিক আছে, আরেকটি সমস্যার সমাধান করি, তোমরা দেখো। (1/√2) গাণিতিক সমস্যা। 1/√2 -1 +√2 ডট ডট ধারাটির কোনতম পদ? এই ধারাটির কোনতম পদ 8√2? কোনতম পদ 8√2? এটা একটি গাণিতিক সমস্যা। 1/√2 -1 +√2 ডট ডট ধারাটির কোনতম পদ 8√2? তাহলে এই যে একটা পদ দেওয়া আছে 8√2, এটা কত নম্বরে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম পদ এখানে দেখতে পাচ্ছি এবং বলা নাই ধারাটা কোন ধরনের। তাহলে আমরা প্রদত্ত ধারাটি বলে লিখে নিতে পারি এরকম করে, প্রদত্ত ধারাটি (1/√2 -1 +√2 ডট ডট তাহলে প্রথম পদ a সমান 1/√2 সাধারণ অনুপাত r সমান কি হবে? -1 ভাগ হলো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে সমান -1 ইন্টু √2/1 সমান √2। আর ধারাটির কোন তম পদ বলেছে 8√2, ধরি তার আগে তাহলে ধারাটা কোন ধরনের ধারা? এটি একটি গুণোত্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা। অতএব বা এখন ধরে নিই আমরা, বা মনে করি বা ধরি ধারাটির n-তম পদ সমান 8√2 ধরে নিলাম। এই 8√2 আছে n-তম জায়গাতে। তাহলে আমরা n-তম পদের সূত্র চলে যাই।
অতএব n তম পদ সমান কি সূত্র আমাদের a r টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারলাম? দেখো তাহলে n তম জায়গাতে কি বসবে 8 রুট 2 বা 8 রুট ওভার 2 সমান এর মান হলো কত আছে হাফ 1 বাই রুট 2 ইনটু আর এর মান আছে আমাদের কত মাইনাস, এখানে মাইনাস হবে মাইনাস রুট ওভার 2, তারপর পাওয়ার কত হবে জানা নাই, এটা n মাইনাস 1 হবে, এটাই বের করতে হবে। তাহলে বা এখানে আড়াআড়ি যদি গুণ করি তাহলে 8 রুট ওভার 2 ইনটু রুট ওভার 2, এবারে ভগ্নাংশটা তুলে দিলাম। তাহলে দেখো ডানে কি থাকে মাইনাস রুট ওভার 2 এর উপর n মাইনাস 1, এই রুট ওভার 2 গুণ করলে ইনটু খালি 2 পাবো, মাইনাস রুট ওভার 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে 16 সমান মাইনাস রুট ওভার 2 এর উপর পাওয়ার n মাইনাস 1, বা আমরা মাইনাস রুট ওভার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বামে নিয়ে আসলাম, 16 কে ওই পার দেব এবং এটাকে এরকম করে লেখা যায় 16 না লিখে 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়। ঠিক আছে, এবারে দেখো মাইনাস রুট ওভার 2 এর পাওয়ার n মাইনাস 1 থাকলো সমান এখানে আমরা মাইনাস রুট ওভার 2 দিয়ে তার উপর পাওয়ার 8 দিতে পারি। কেন দিতে পারি দেখো রুট ওভার 2 এর অর্থাৎ 2 এর পাওয়ার হাফ আর 8 কাটাকাটি করলে 4 ফিরে পাবো, মাইনাস রাশিতে পাওয়ার জোড় থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে এই রাশিটা আমরা ফিরে পাবো এখান থেকে। তাহলে এখন যেহেতু বেস বা ভিত্তি দুই পক্ষে একই রকম মাইনাস রুট 2 তাহলে আমরা এখানে কি লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে দেখো কি লিখবো n মাইনাস 1 সমান 8, পাওয়ার সমান পাওয়ার। তাহলে 1 কে যদি পাওয়ার করে দিই তাহলে n সমান 8 প্লাস 1, অতএব n সমান 9, অর্থাৎ 9 তম পদ সমান হবে 8 রুট 2। তাহলে অ্যান্সারটা কি লিখবো, এর অ্যান্সার হবে নবম পদ, অর্থাৎ নবমতম পদের মান হবে 8 রুট 2। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় সবার প্রতি ধন্যবাদ।